ভালো যদি বাঁচতে হয় একজনই তোমায় ভালোবাসে, যিনি হলেন বিষ্ণু। যদি বললাম কেন বললাম মা এত বড় কথা, কেউ তোমায় ভালোবাসে না, দেখবেন একদিন তোমার রান্না খারাপ হয়ে যাক, কত মুখ নাড়া শুনতে হবে, কত কথা বলবে। যদি তোমার ছেলের কথা না শোনো তো ছেলে কত কথা শুনিয়ে দেবে। কই একদিন যদি ভগবানকে যদি খেতে দিতে দেরিও হয়, কই ভগবান কোনোদিন তোমার মুখের উপরে কত কোনোদিন কথা বলেছে? একদিন খেতে না দিয়ে যদি তুমি কোনো আত্মীয় বাড়িতে যাও, সে পরের দিন এলে বলবে না যে একদিন আমায় খেতে দিলি না কেন? ভগবান আমার ভক্তের কাছে খেতে চাই না গো, কোনদিন বলে না আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, কোনদিন বলে না আমাকে দামি দামি পোশাকে সাজিয়ে দাও, কোনদিন বলে না আমাকে দামি দামি ফল মিষ্টির ডালা দাও। ভগবান ভক্তের কাছে একটা জিনিস চাই, কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিনে চলে যাও, দিনান্তে যেন একবার আমার চরণে বসি, একেবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমারে গোলামে বলি, যদি একজন ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণী ডাকারে মতো ডাকিতে পারি, আমার ভগবান বললেন পৃথিবীর আমি যে কোণে থাকি না কেন, ভক্ত যদি একেবারে নিরজনে কাই মনোবাক্যে ডাকি, আমি ভগবান হয়ে তারে ঘরে কি করি জানো? ও তারে ভিতরে বাহি বাহিরে আমি আলো আলো যে জন ভগবুর ভিতরে বাড়ি বাবা ঠাকুর, আমরা মনুষ্য কোলে জন্ম নিয়ে আমরা এখন ভগবানকে চিনতে পারছি না। আমরা সনাতন ধর্মের মানুষ হই, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, আমরা ভগবানকে চিনতে পারছি না। কিন্তু জানো, যাদের পশু কুলে জন্ম, যারা অবলা, যারা কোনোদিন কৃষ্ণ বলতে পারবে না, তারা কিন্তু আমার ভগবানকে, তারা কিন্তু ঠিক আমার ভগবানকে চিনতে পেরেছে। কিন্তু আমরা মানুষ হয়ে আমরা চিনতে পারি না বাবা। এই যে আমি বলছি অবলা জীব, তারাই চিনতে পেরেছিল। কে জানো? নবদ্বীপের মাটিতে বাবা আজও যারা যারা যাবেন, যারা যারা শুনেছেন, আজও বাবা কুকুরের মহোৎসব হয়, আজও কুকুরের মহোৎসব হয়। তাহলে ভাবতে পারছি, আমি যদি মরে যাই, আমার ছেলে 5 বছর বাৎসরিক করবে বা 10 বছর করবে বাৎসরিক ক্রিয়াকর্ম, তারপরে কিন্তু নয়। কিন্তু যেমন ভগবান যদি তোমার সাথ দেয়, আজ অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হয়, আজও নবদ্বীপের মাটিতে বাবা কুকুরের মহোৎসব হয়। ভাবতে পারছি? তাহলে যেটা মানুষ করে দেখাতে পারিনি, সেটা কিন্তু কুকুরে করে দেখিয়েছে। কেন? তাহলে সেই কুকুরটা কত বড় ভক্ত ছিল। ওই কুকুরটা কে ছিল জানেন বাবা? একটু ছোট করে বলি, একটু আস্বাদন করবে। যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, কারণ আমরা মানুষ হয়ে করতে পারিনি, তো কুকুর হয়ে করে দেখিয়েছে। তা রাস্তার কুকুর বাবা মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম ছিল বাবা সেন শিবানন্দ। আবার অনেকে বলে শিবানন্দ সেন। একই মানুষ দুভাবে ডাকা হয়, কেউ বলে সেন শিবানন্দ, কেউ বলে শিবানন্দ সেন। তো এই সেন শিবানন্দ
এরা ছিল বাবা প্রসাদ ভোজী, মানে ভগবানকে দিয়ে প্রসাদ পেত। আর দেখবেন বাবা নিরামিষ রন্ধন করেন, অনেকে নিরামিষ আমরা আহার করি, কিন্তু বাবা নিরামিষ রান্না করে সেটা সেবা করবেন আলাদা স্বাদ। আর ওই রন্ধনটা যদি আমার ভগবানের উদ্দেশ্য রাঁধে, আর ওই রন্ধনে একটা তুলসী পত্র দিয়ে যদি আমার গোবিন্দ চরণে নিবেদন করি, সঙ্গে সঙ্গে স্বাদটা বদলে যায়। কারণ ওটা ভগবানকে নিবেদন করা হয়ে গেছে, ওটা প্রসাদী হয়েছে। আর ওটা ভক্ত যখন উচ্ছিষ্ট করে দেবে বাবা, ওটা হয়ে যায় মহা মহা মহাপ্রসাদ। তা শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজী। তা প্রতিদিন দুপুর বেলা ভগবানকে ভোগ দেয়, আর ভক্তরা সবাই গিয়ে দাঁড়ায় ওই প্রসাদী পাবার জন্য। তা শিবানন্দ প্রত্যেককে প্রসাদ দেয়। তো হঠাৎ বাবা রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে। কুকুরটা যেতে যেতে মনে মনে ভাবলো, বাহ, এত সুন্দর সুবাস। দেখবেন ভগবানের রন্ধনে একটা সুবাস থাকে না? দেখবেন যে বাড়িতে পেঁয়াজ রসুন রান্না হয় সে বাড়ির স্বাদ একটু আলাদা হয়, গন্ধ আলাদা হয়। আর যে বাড়িতে ভগবানের জন্য রান্না হয় সে বাড়ির আশেপাশে গেলে বাবা বোঝা যাবে যে বাড়িতে ভগবানের জন্য রান্না হচ্ছে। তা ওই প্রসাদী সুবাসটা ওই কুকুরের ঘ্রাণ শক্তি তো বেশি, যার জন্য বাবা কুকুরকে চাকরি দেওয়া হচ্ছে চোর ডাকাতকে ধরবার জন্য। তো এইবার কুকুরের ঘ্রাণ শক্তি এতটাই ওই শিবানন্দের বাড়ি থেকে প্রসাদীর গন্ধটা গেছে। তা কুকুরটা মনে মনে ভাবছে, যাই এ বাড়িতে মনে হয় কিছু একটা হচ্ছে, একবার গিয়ে দেখি। আর যেই না কুকুরটা দাঁড়িয়েছে, মা দেখে না ভক্তরা সব দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতে হাতে শিবানন্দ প্রসাদ দিচ্ছে। আর কুকুরটা একাধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন কাঁদছে? ওই কুকুর তো অবলা, বলতে পারে না। ওকে কাউকে বলতে পারবে যে তোমাদের ওই প্রসাদী আমায় একটু দাও? তাহলে কাঁদছে কেন? একটাই কারণ, ভগবানের কাছে জানাচ্ছে, গৌরহরি তুমি কৃপা করি আমার বলবার মতো বদন দাওনি, ভাষা দাওনি। তোমার হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য আমায় কর্ণ দিয়েছো, তোমাকে দেখবার জন্য আমার দুটো নয়ন দিয়েছো, তোমার নামে যাবার জন্য আমার চারটে পাও দিয়েছো, কিন্তু তোমার নাম বলবার মতো আমায় ভাষা দাওনি। গৌরহরি আমি কাকে বোঝাবো যে ওই প্রসাদী আমায় একটু দাও? আচ্ছা বলেন তো বাবা, এখানে এত ভক্ত আছে, যদি প্রসাদ বিতরণ করা হয়, সবাইকে যদি প্রসাদ দেয়, আর যদি একাধারে বাবা একটা কুকুর চুপচাপ বসে কোনো গন্ডগোল না করে চুপচাপ বসে থাকে, তাহলে বলেন বাবা সেই কুকুরটাকে কেউ প্রসাদ দেবে? কেউ দিতে রাজি হবে? অত দয়ালু মানুষ জগতে নাই, কিন্তু বাবা আছে জগতে। এখনো এমন এমন ভক্ত আছে যারা পশু পাখিকেও ভালোবাসে। আর শিবানন্দ সবাইকে প্রসাদ দিচ্ছে, আর প্রসাদ দিতে গিয়ে দেখে না মা কুকুরটা একাধারে চুপটি করে বসে আছে। আর কুকুরটার কাছে যেই না গেছে শিবানন্দ গিয়ে দেখছে কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। অবলা জীব তো কিছু বলতে পারছে না। আচ্ছা মাইরা, ভক্ত চিনবে কি করে? এই আমাদের মতো গলায় তুলসীর মালা দেখলে মনে করবে ভক্ত, দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে মনে করবে ভক্ত, ভগবানের প্রসাদী গ্রহণ করি ভক্ত, শিখা রেখে দিয়েছে গেরুয়া বসন নামের মালা হাতে দেখবে ভক্ত না। জগৎটা নগরে ভরপুর হয়ে আছে বাবা, তাহলে ভক্ত চিনবে কি করে? ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদিন কীর্তনীয় সদা। যে ভক্তের হৃদয়টা ঘাসের থেকে আরো নরম হবে, হাজার কটু কথা বলবেন, হাজার গালাগালি দেবেন, একটা মুখের উপরে কথা বলবেন না। আর ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে কৃষ্ণ নামের বাড়ি ছোড়ে, যে একবার কৃষ্ণ নামে কাঁদে, নয়নের দিকে তাকালে বুঝতে পারবে কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছি।
তা শিবানন্দ গিয়ে দেখছে কুকুরটা বসে বসে কাঁদছে। শিবানন্দ কুকুরটার কাছে গিয়ে বলছে, কি রে কাঁদছিস কেন, কি হয়েছে তোর, আমায় বল, তোর কি শরীরটা খারাপ, তোর কোনো কষ্ট হচ্ছে, আমায় বল। আর কুকুরটার দুটো চরণ শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছে। কুকুরটা যেন বোঝাতে চাইছি, দয়াময়ী তুমি তো আমার বলবার ভাষা দাওনি, আমি কি করে বলবো, কি করে বোঝাবো যে আমি ভগবানের প্রসাদী একটু পেতে চাই। ও দয়াময় তুমি আমায় বদন দিয়েছো কিন্তু কৃষ্ণ বলা মত আমায় ভাষা দিলে না। তুমি বদলে দিয়েছো সেবার জন্য, কিন্তু বলবার জন্য ভাষা তো দাওনি। শিবানন্দ বুঝতে পেরেছে এক ভক্ত আর এক ভক্তের মনের কথা বোঝে। কুকুরটাকে জড়িয়ে ধরে বলল, কি রে আমি বুঝেছি, তার মানে তুই একটু ভগবানের প্রসাদী পেতে চাস, আয় আমার কাছে আয় তো দেখি। তো শিবানন্দের ভাগে যে প্রসাদীটা ছিল কুকুরটাকে দিয়েছে, নে খা, এখানে বসে চুপটি করে খা। আর ওই যে কুকুরটা জেনে গেল মাঝে টাইম, প্রতিদিন ওই ভগবানের যখনই ভোগ লাগায় কুকুরটা তখনই শিবানন্দের বাড়ি ছুটে আসে, প্রতিদিন ভগবানের প্রসাদী পায়। আর প্রসাদী পেতে পেতে বাবা আজকের দিনে হয়ে গেছে একাদশী। আর ভক্তদের বাড়ি কি একাদশীতে অন্ন হবে? হবে না। একাদশীতে অন্ন তো নিষিদ্ধ, একাদশী অন্ন সেবা করা মহাপাপ। ভক্ত বাড়িতে জীবনে বাবা অন্ন ব্যঞ্জন হবে না, ফলমূল হবে, ভগবানকে দেবে, শাকার তৈরি করে দেবে, কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়া আলুর তরকারি, পঞ্চশস্য নিষিদ্ধ, নিবেদন করবে। আজকের একাদশীতে ফলমূল দিয়েছে, কিন্তু শিবানন্দ মনে মনে চিন্তা করলো আমার বাড়িতে তো কুকুরটা আসবে, তাহলে কুকুরটা কি আর ফল সেবা করবে? তাহলে একটা কাজ করি, কি করব, কুকুরটার জন্য আলাদা করে একটু প্রসাদী রন্ধন করব, একটু অন্ন প্রসাদ। তা কুকুরটার জন্য বাবা অন্নটা ব্যঞ্জনটা রেখে সেটার প্রসাদী হয়নি, মানে ভগবানকে যতক্ষণ না দেওয়া হয় সেটা তো প্রসাদী হয় না। তো ফলমূল নিবেদন হয়েছে, কুকুরটা এসে বসে আছে, সবাইকে প্রসাদ দিয়েছে কিন্তু কুকুরটাকে দেয়নি। আর কুকুরটার জন্য বাবা ওই কলা পাতাই করে ওই অন্ন ব্যঞ্জন নিবেদন করেছে। কুকুরটা কলা পাতার দিকে তাকিয়ে কাঁদছে। গৌরী, আমি কাকে বোঝাবো যে আজকের একাদশীতে অন্ন পাওয়া পাপ? আমি পাঠক ঠাকুরের মুখ থেকে কান দিয়ে শুনেছি, আমি বলতে না পারি, আমি কুকুর কোলে জন্মাতে পারি, কিন্তু আমি তো শুনেছি একাদশীতে অন্ন সেবা করতে নেই। কিন্তু আজকের আমার প্রভু আমার জন্য অন্ন ব্যঞ্জন করেছে, আমি কি করে সেবা করব? আর আমি কাকেই বা বোঝাবো যে আজকের আমি অন্ন পাবো না? কুকুরটা বসে বসে কাঁদছে। শিবানন্দ কুকুরটার কাছে গিয়ে বলছে, কি রে আমি তো তোর জন্য রান্না করেছি, কারণ আজকে তো আমাদের একাদশী, আজকে আমরা অন্ন পাবো না, আজকে তো আমরা ফলমূল সেবা করব, তা তুই অন্নটা পা। কুকুরটা কাঁদছে। গৌরী, সারাদিনে যদি কিছু আহার না জোটে, সারাদিন রাতে যদি কিছু নাও খাই, কিন্তু আমি আজকের একাদশীতে আমি অন্নটা পাবো না। কি বাবা ঠাকুর, মানুষ হয়ে চৈতন্য হলো না, আজ কুকুর কুলে জন্ম নিয়ে, পশু কুলে জন্ম নিয়ে তাদের চৈতন্য।
মানুষই এখনো পতিত হয়ে রইল। এখনো আমার ভগবানকে চিনতে পারলাম না। তো আজকে কুকুরটা বলছে আজকে আমি খাবো না। তো শিবানন্দ বলছে কি রে, তোর জন্য করে দিলাম, তুই খাবি না কেন? যেন বোঝাতে চাইছে যে আজকের একাদশী আমি অন্ন পাবো না। তো আজকে শিবানন্দ বুঝতে পেরেছে, ও বুঝেছে, তার মানে আজকের একাদশী তুই অন্ন খাবি না, তাই তো? ঠিক আছে, যখন খাবি না তো অন্নটা ফেলে দিল। আর ওই যে শিবানন্দের ভাগে যতটুকু প্রসাদী ফলমূল আছে কুকুরটার শিবানন্দ দুজনে ভাগাভাগি করে দিয়েছে। যেই না ফলটা দিয়েছে কুকুর তো অবলা শিবানন্দের গলার উপরে দুটো পা তুলে দিয়েছে, যেন বোঝাতে চাইছে গৌরহরি তোমার এত কৃপা, তুমি আমার মনের ভাষা, তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো। তো এই কুকুরটা যেন বাবা শিবানন্দের বাড়ির কুকুর হয়ে গেছে, প্রতিদিন আসা যাওয়া করে থাকে। কোনোদিন যেখানে মাছ মাংস হয় কোনোদিন কুকুরটা যায় না, কারণ ভগবানের প্রসাদী সেবা করতে করতে ভগবানের শ্রীচরণের দাস হয়েছে। আমায় কৃপা অবশ্যই হবে গো।